আমরা আছি পোকরাতে। কালকে আমরা মার্কেটটা ঘুরেছিলাম রাত্রিবেলা পোকরা এসে। আজকে মর্নিংয়ে আমরা এসে পড়েছি ফ্রেশ হয়ে। এখানে একটা লেক আছে, লেকে ওই পার হয়ে একটা মন্দিরে যেতে হয়, ওই মন্দিরটাতে আমরা যাব। আর এটা পুরোই ডাল লেকের মতো দেখতে। তো আজকে আমরা হচ্ছে এই মন্দির দর্শনের পর আবার হোটেলে যাব। হোটেলে গিয়ে টিফিন করে গাড়িতে করে সাইট সিনে বেরোবো, পোকরা সাইট সিন করবো। আমরা এখন নৌকার মধ্যে মন্দিরে যাচ্ছি, একটু দেখাই। মন্দিরের সামনে, ওই সামনে আর একটু এগোলে মন্দির, ওই 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 সাইডটায় মন্দির। আমাদের নৌকো এখানে যাবে। দেখো ওই পাশটা পুরো মেঘে ঢেকে গেছে। এই মন্দির, এখানে পুজো দেব। টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম পোকরা সাইট সিন করতে। এটা পোকরা সাইট সিনের মধ্যে আমরা প্রথমে এসেছিলাম একটা মন্দিরে। এখানে একটা মার্কেট আছে, মার্কেটটি খুব সুন্দর এবং সামনে মন্দিরটি আছে। মন্দিরটিতে আমরা পুজোও দিয়েছিলাম। বেশ ওপরেই মন্দিরটা, অনেকটাই ওপরে, অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় এবং ভিতরে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট। প্রত্যেকটি আমরা দর্শন করেছিলাম এবং এখানে আমরা পুজোও দিয়েছিলাম।
ঢুকেই প্রথমেই পড়বে এই স্ট্রাকচারটি, এবং এটির চারিদিকেই মন্দির রয়েছে ছোট ছোট, পুরোটা জুড়েই মন্দির রয়েছে। সেকেন্ড সাইট সিনে ছিল এই মন্দিরটি, এখানে প্রার্থনা হচ্ছিল। থার্ড সাইট সিনে আমরা এটা দেখেছিলাম, এটি হচ্ছে সেতী রিভার। তো এটির জল অসম্ভব ঠান্ডা, এতটাই ঠান্ডা যে পুরো পা কেটে নামছিল, যেন মনে হচ্ছিল বরফ গলা জল। এটি হিমালয়ের অনেক গভীর পর্বতমালা থেকে নেমে এসেছে। আমি একটি ডকুমেন্টারি দেখেছিলাম এবং আমার সেখান থেকে জানা, যদি সম্ভব হয় আমি এই ডকুমেন্টারি আমার পেজে দেওয়ার চেষ্টা করব। অনেকটা গভীর খাদের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল নদীটি, এতটাই গভীর যে সেইভাবে দেখা পর্যন্ত যাচ্ছিল না উপর থেকে। জলটির রং ছিল একেবারে দুধের মতো সাদা। যখন আমরা গেছিলাম তখন জলের লেয়ার অতটা ছিল না, কিন্তু পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম জলের লেয়ার অনেকটাই বেড়ে যায় এবং পুরো মানুষ যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল সেই জায়গাটা সম্পূর্ণ ওই জলে ভরে যায়। যখন আগে গেছিলাম হেঁটে পুরোটা ঘুরে এসেছিলাম, পুরোটা হেঁটে দেখার জায়গা রয়েছে, কিন্তু পরে যখন জলের লেয়ার এতটা বেড়ে যায় তখন আর হেঁটে বেশি দূর যাওয়া যায় না, কারণ জল এতটাই ঠান্ডা, বেশিক্ষণ হাঁটাও যাচ্ছিল না। আমরা তো মাঝে মাঝে হাঁটছিলাম এবং রেলিংয়ের ওপর দাঁড়িয়ে যাচ্ছিলাম, কারণ অত দূর যাওয়া সম্ভবই ছিল না এই জলের মধ্যে দিয়ে হেঁটে। প্রথমে হেঁটে বেশ অনেকটা যাচ্ছিলাম, কিন্তু অগ্নি আর হাঁটতে পারছিল না, তাই ও একটি রেলিংয়ের ওপর দাঁড়িয়ে গেছিলো। পরে আমিও আর অনেক চেষ্টা করেও হাঁটতে পারছিলাম না, তাই আমি আবার ফিরে গেছিলাম। পা পুরো অবশ হয়ে যাচ্ছিল, পায়ে আর কোনো সার থাকছিল না হাঁটার মতো। জলের লেয়ার হঠাৎই অনেকটাই বেড়ে গেছিল, কিন্তু এর কারণ আমরা জানতে পারিনি। একটু একটু করে বেড়েই চলেছিল জলের লেয়ারটা।
নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের গুপ্তেশ্বর মহাদেব কেভ। দেখেছিস এটা বাইক চালার জন্য, তাই না? এখানের মার্কেটটি ছিল খুব সুন্দর এবং বেশ অনেকটা হেঁটে গিয়ে আমরা ওই কেভে পৌঁছেছিলাম এই মার্কেটের ভিতর দিয়ে। এই মার্কেটের ভিতর দিয়ে গিয়ে কেভ যখন আমরা পৌঁছেছিলাম তার অনেকটা নিচে আমাদের নামতে হয়েছিল, অনেকটাই নিচে, কেভ অনেকটাই ডিপে ছিল। হ্যাঁ, টিকিট কাটতে হবে। টিকিট কাটা হয়ে যাওয়ার পর এই জায়গা দিয়ে আমাদের নামতে হয়েছিল অনেকটা নিচে। গুপ্তেশ্বর। গুপ্তেশ্বর কেভ, তো চলো দেখবো গিয়ে ভিতরে কি আছে। This is why in Indian culture, Hindu culture, they have like stone, right? You have the better connectivity to get rid of all this ill fortune and bad luck. So that's the turning of portion by God and Hindu mythology. So Lord বিস্তার করো। অনেকটা নিচে কিন্তু ফোন সামনে দ্রুত করে চলে। जूता पहन के जाना था, जूता जाएगा। ठीक है। দেখো লাইমস্টোন, এই যে জল পড়ছে, সাবধানে কিন্তু 5 ফিট থাকবে। আমরা এখন চলে এসেছি কেভের ভিতর, জলে ভর্তি।
একদম উল্টে যাচ্ছিলাম। আস্তে এটা এন্ট্রান্স কত দিক দিয়ে? ওই দিক দিয়ে আমরা ঢুকলাম, ওই দিক দিয়ে এরা ঢুকছে। ওম নমঃ শিবায়। আস্তে আস্তে চলো চলো। কত দূর যাবো? মন খারাপ। ওই যে অন্ধকার দিয়ে দেখা যাচ্ছে। ও, এখান থেকে ব্যাক করতে হবে। আমরা এখন ঢুকছি ডেভিড ওয়াটারফলসে। এই যে এবার আমরা ওয়াটারফলসে নামছি। উইশিং পুল পরে যাচ্ছি, ওই পাশে দাঁড়া। নামার সময় কষ্ট হচ্ছে না, কষ্ট হয় ওঠার সময়। এত খাড়া ওঠে। দেখি একটু। আমরা কেভের ভিতর থেকে যে ওয়াটারফলসটি দেখেছিলাম সেটি এটি ডেভিড ওয়াটারফলস। এটি আমরা এই জায়গা দিয়ে কেভের ভিতর থেকে দেখেছিলাম, তখন অন্ধকার দেখাচ্ছিল। এটি বাইরে থেকে। এটা বর্ষাকালে আরো বেশি ভালো বোঝা যাবে। উইশিং পুল পোখরার সাইট সিন এখানেই শেষ হয়। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।